আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এখন হচ্ছে বিকেলবেলা আর কি ছাদে এসে কিছুক্ষণ বসে রয়েছি। ছাদে বসে থাকতে ভালোই লাগে, হালকা হালকা বাতাস লাগে, তো ঠান্ডা লাগে। রোদ থাকলে কী হবে, এত গরম লাগে না, সেজন্য আর কি ছাদে চলে আসছি। অথচ দুপুরে আগে বৃষ্টি নামতে চাইছিল, কিন্তু নামে নেয়। অনেক আকাশে মেঘ জমছিল আর বাতাস ছাড়ছিল, কিন্তু বৃষ্টি নামে নেয় আর কি। আর তারপর থেকে আর কি সারাদিন আবার রোদই ছিল দুপুরের পর থেকে। এখন আবার রোদটা একটু কমছে, কিন্তু একবারে জানে দেখে মনে হয় না যে বিকেল 5টা 20 মতন বাজে, এরকম মনে হয় আর কি। দেখে মনে হয় না যে, মনে হয় আর কি 3টা এরকম বাজে। প্রচুর রোদ আর কি। ছাদে এসে একটু ঘুরতেছি, হাঁটাহাঁটি করতেছি। এই যে সূর্যটা দেখা যাইতেছে, ট্রেন যাইতেছে, শব্দ আসতেছে ট্রেনের। সূর্য মামা তাপটা একটু কমাও, বাইরে বের হয়ে যায় না। সকালে একবার দেখে মনে হলো না জানি ঝড়িয়ে এসে পড়ে, এত বাতাস, তার মধ্যে আবার যে উড়ে গেছে গা মেঘ, বৃষ্টি আর নামে নাই। একটু পর আবার এমন রোদ উঠছে, রোদের বাইরে বের হয়ে যায় না, এই অবস্থা। বাতাসও নাই ওই রকম। আর এই যেটা বাসার নিচে দিক, এই যে দিক দিয়ে আন্টি সবজি ক্ষেত করে রাখছে, দিক দিয়ে। কু কু কু, কি সুন্দর পাখিদের ডাক পারতেছে। আমি পাখির লোকে ডাক পারি, ভালোই লাগে ডাক শুনতে। কু কু, কই দিকে যেন ডাক পারতেছে, ভালোই লাগতেছে, মজা লাগতেছে। আমি ডাক দিই, আবার ও ডাক দেয়, ডাক পারতেছে। ওই গেছে মানে সম্ভবত। আর এইটা হচ্ছে বাসার বাম পাশে। আপনার তো ভিডিওতে মাঝে মধ্যে দেখেন যে কলা বাগান এই পাশে। অবশ্যই একটু আগে দেখলাম যে আঙ্কেলে কলা কাটতেছে, ওই যে ওই পাশে থেকে কলা গাছ একটা কাটা ফেলাইছে। কলা ধরছিল মনে হয়, কলা কাটতে গাছও কাটতে ফেলাইছে সেদিকে। আর পাখিতে যে ডাকতেছে না, এই যে ছাদের এই যে এই দিক দিয়ে যে খেজুরের বিচি আর কি, দেশি খেজুর যেগুলো হয় ওইগুলো পাখিতে আইন এই জায়গায় খায়, মুখে করে নিয়ে এসে এই জায়গায় খায় এই যে বিচিগুলো এই জায়গায় রেখে দেয়, যে এগুলো সব খেজুরের বিচি। আর এই পাশ দিয়ে প্লেন যাইতেছে, শব্দ হইতেছে প্লেনে, এই যে সে শব্দ হইতেছে। অবশ্য অন্য সব প্লেনে আবার এত শব্দ হয় না, আওয়াজ হয় না। এটাই না জানি আর কি জোরে শোনা গেতেছে আওয়াজটা, না ছাদে আসছে দেখে এরকম শোনা যাইতেছে। ডাকগুলো শুনতে ভালোই লাগতেছে, কতক্ষণ ধরে ডাকতেছে। চুপ হয়েছে এখন আবার। আর এই পাশে আকাশটা একদম নীল হয়ে রয়েছে, সুন্দর লাগতেছে দেখতে, একদম নীল। তো ওই পাশে হচ্ছে ছাদের দিকে নিচে চলে আসছি, এসে দেখে আপনাদের ভাইয়া আসা পড়ছে। তো আসছে বলতেছে চলো একটু হাইটে আসি। আমাকে এটা আবার কোথায় হাঁটতে যাবো, আর রোদ ওরকম ভাবে পড়া নাই। পরে বলে বেশি দূর যাবো না, এই রেল লাইনের এই দিক দিয়ে একটু হাইটে আসি, আর যদি কিছু লাগে বাজার তো ওইগুলো নিয়ে আসি। পরে বললাম আচ্ছা তাহলে চলেন যাই। উনি আবার ভিতরে গেছে আর কি, ফ্রেশ হয়ে তারপর বাইরে আসবো। আমি আগে এসে পড়ছি, বাইরে এসে দাঁড়ায় রয়েছি। ক্যামেরা ফোকাস করো, তোমার দিকে ক্যামেরা ফোকাস করে রাখছি, তুমি যা বলতে পারো। জ্যোতি খুব খুশি, জ্যোতির দিকে ক্যামেরা ফোকাস করে রাখছি।
যদি হলো গিয়া সেলিব্রিটি রোগ নাকি? বুঝছেন আগে ছবি টবি তুলে রাখেন পরে হ্যাঁ এই ম্যাডাম আপনার সাথে একটা সেলফি তুলতে পারি? অবশ্যই অবশ্যই তুলবেন। এই কয় টাকা দিতে হবে আপনাকে? না না পিক তোলার জন্য কোনো টাকা দিতে হবে না। সেলিব্রিটি মানুষ আমার টাকা দিতে পারেন। চলেন যাই, চলেন চলেন। সেলিব্রিটি একটু দেখেন সেলিব্রিটি সবসময় আগে আগে যাইতে হয়। না, মানে এই গাছটা উঠে মানে উঠে ঘুরে গেছে না উষ্টা খেয়ে বেড়ে গেছে না? এই নিচে খালি একটু জট আছে যে দুইটা মাটির মধ্যে হুম, এই পুরাটা এদিক দিয়ে দেখেন পুরা গাছটাই তাজা। হ্যাঁ, ওই যে একটু মাটি পাইছে ওই মাটিতে মনে করো যে এই যে পুরা গাছ তাজা, বেল গাছ এই যে একদম তাজা হয়েছে। ইস কত ব্যস্ত মানুষ বাসায় আইলো কাল সারাদিন ফোন আসার তালে হ্যাঁ চলো যাই। এই রাস্তায় মাটি ফেলাইছে এই যে এটা এই যে এইদিকে তো লাল মাটি বেশি, এদিকে লাল মাটি বেশি। হ্যাঁ আবার ধরে সে ধরে যাও কি বানান যাইব চুলা। হ্যাঁ তাহলে বুঝো আমি কতটা ভাগ্যবান, আমি একটা সেলিব্রিটির সাথে হাইটে দিতেছি। তা না বললাম কি আরেক আমাকে কোন ভাগ্য খুললো। তো এই যে আমি সেলিব্রিটিকে নিয়ে রিলেন হাঁটতে চলে আসছি। আরেকবার ছিল আমি যাইতাম না লাগে আমি সামনে ঘুরে পিছন দিকে। এই যে সেলিব্রিটি বলতেছে দেখে চাইতে যাইতেছে। কতদিন ধরে ট্রেন দেখে না জানো? ট্রেন দেখতে হবো না, না ট্রেন দেখে কি হবো? বয়ে থাকবো হ্যাঁ আকাশটা দুর্দান্ত অনেক সুন্দর লাগতেছে। একটু আগে এত নীল ও হয়ে মাই আসলো, সেই লাগছে হ্যাঁ একটু আগে নীল হয়ে আসলো জানো? হ্যাঁ পুরো আর্জেন্টিনার পতাকা মনে হয় যে ভাইসা রয়েছে হ্যাঁ আমি ছাদে গেছিলাম না তখন দেখছি একদম, আকাশটা পুরো আর্জেন্টিনার পতাকা। আর এই যে আমার সাথে এই যে দেখি একটু সেলিব্রিটি স্যার ম্যাডাম চলেন যাই একটু হালকা পাতলা কেনাকাটা আছে। বললো যে কাঁচা বাজার আর লগিয়ে কি জানি বললাম কাঁচা বাজার এমনি কি জানি আর কি দেখলে তুমি আমার কালকে বললো না, আমি বুঝলে যাই খালি বললো ও কাঁচামরিচ কাঁচামরিচ কাঁচা বাজার না বড় কাঁচামরিচ। কাঁচামরিচ হ্যাঁ সরি সরি দুজন পাগল হয়েছি, কাঁচামরিচের কথা বলছিলাম ভুলে গেছি। আমি কাঁচা বাজারে গেছি কাঁচামরিচ আর কাঁচা বাজার প্রায় একখানেই। আনবো কাঁচামরিচ বলছি কাঁচা বাজার, সমস্যা কি যদি পছন্দ হয় কাঁচামরিচ কাঁচা- আনলেন ওরে দিয়ে মানুষজন তরকারি রান্না দিমু। মনে কর যদি কাঁচা বাজার যদি পছন্দ হয় তাহলে নিয়ে আসলাম, বোঝো নাই নাকি? বুঝলাম হ্যাঁ কি বুঝলা দেখি? যা বুঝাইলেন তাই ও যা বুঝলেন তাই না? হ্যাঁ যাই সহজে বুঝে গেছো। বুঝছি ওকে ডান। ডান। ওই যে তোমার আশা পূরণ হয়ে গেছে দেখছো, ওই সিগন্যাল নামিয়ে দিচ্ছে যেন গাড়ি না যেতে পারে। ট্রেন আসতেছে আর আমরা যে ট্রেন লাইনের মাঝখান দিয়ে হাঁটতেছি, কোন দিক দিয়ে পিছন দিয়ে সামনে দেবো মাইরে দিলে ওই যে সামনে আসতেছে। তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি, ওই যে তাড়াতাড়ি নামো। 10টা না 5টা একটা মধ্যে বউ আমার মরে গেলে পামু গালে। ওই যে যদি স্বপ্নের ট্রেন চলে আসছে। ডাটা শাক নেবে, পাট শাক তিতা লাগে আমার ভালো লাগে না। ডাটা নেবে ডাটা কি নেবে? কিছু নাই। কাঁচা মরিচ আছে এই জায়গায়। কাকে মরিচ কার গো আপনারই কত করে? 80 টাকা কেজি। লতি খাও নিবা এনে কাঁচা খেয়ে লাও। হ্যাঁ নেও খামু লতি তো ভালোই। কত করে কেজি? 60 টাকা কেজি। আমাকে হাফ কেজি দেন। হ্যাঁ এদিকে কেজিতে আমার হাফ কেজি দেন, দুজন মানুষ বুঝেন নাই। আমার দেশের বাড়ি মানিকগঞ্জ। ওই দেশের মালি জায়গা, দেশের মাল দেশি আমরাই খামু। কাকা না আর তো কিছু হয় না এখনো। ও বাপ মা আছে কাছে নাই, দেশে থাকে, আব্বা মা দেশে থাকে, আব্বা মা ছোট ভাই বোন দুলা ভাই সব দেশে থাকে।
শ্বশুর শাশুড়ি দেশে থাকে, খালি এই জায়গার মধ্যে আমি আর আমার বউই থাকি। কিছুই না, বাসায় থাকে। আমি চাকরি করি। কোন বাড়ি? হ্যাঁ, গার্মেন্টসে। আলহামদুলিল্লাহ। বেতন বিয়ে করছো কতদিন? 1.5 বছর। বলা ভান আগে লিও না। হ্যাঁ, নিবে না পটল? আর তোমরা যে করলা পছন্দ করো, করলা নিতে পারো। হ্যাঁ, নিবে না? কিছুই নেবে না, কিছু নিবে না। হ্যাঁ, ইয়ে খাইছো না, এমনি আমার ইয়ে আছে। গরম গরম নিবি, গরম গরম খাবি। হ্যাঁ, অল্প অল্প নিব, নিয়ে নিয়ে শেষ করে নষ্ট করে না আবার। এখনকার দিন পটল 5টা নিয়ে দিলে পয়সা করতে পারে। হ্যাঁ, তা ঠিক আছে, পাইকা যায় বেশিরভাগ। 3 পয়সা করতে পারে। এই তো না বাজার। এই তেল বাবা, ঠিক আছে। ইয়ে নিয়ে যাও মাখা। তো এই যে আমরা বাসার দিকে চলে যেতেছি। আর বাজারে যে আমার হাতে এই যে বাজার, বেশি কিছু নেই নাই। লতি নিছি, কাঁচামরিচ আর ওদিকে রসুন। যদি বলতেছে তাহলে এই হবে, আর কিছু না নিলাম। আজকে লতি করি গা নাকি? হ্যাঁ, রান্না রান্না খামু। বাজারও কাছে, পাখার মাথায় আসলেও হলো 2 মিনিট লাগে। এই জায়গা থেকে নিয়ে যায়। আবার ওই যে ওই পাশে বড় বাজার আছে, নসর মার্কেট, ওই জায়গায় গেলেও 2 মিনিট লাগে যাইতে। ওই জায়গা থেকেও কাছে, এর জন্য সুবিধা। যদি একটু দেরিতেও আসি, ওই জায়গা থেকে আনা যায়, তাই না? আর জুথিরে কিছু খাওয়াইলাম না, কারণ হচ্ছে জুথি আসার সময় ওই যে ওই পাশে দেখছি আনারস মাখা। আমি আবার বলছি যে এখন না খাইলে যাওয়ার সময় যদি থাকে, তাহলে রিজিকে যদি থাকে তাহলে খাওয়াবো নাকি। আইসক্রিম তো এখন যা দেখি যে কপালে আছে নাকি আমাদের। যদি আনারস থাকে তাহলে আনারস কিনো, আনারস মাখা নাকি। চলেন যাই। সেলিব্রিটি ম্যাডাম আসেন, উষ্টা খাই পড়েন না আবার। যাওয়ার সময় 3বার উষ্টা খাইছে উনি। উষ্টা খাইয়া কয় যে আমার জুতাটা নষ্ট হয়ে গেল উষ্টা খাইয়া। পা জুতা ছিলে গেছে, পা তো ছিলে নাই নাকি? যাক, তাহলে আলহামদুলিল্লাহ। এই রাস্তার পাশে, রাস্তা তো না, রেল লাইন, রেল লাইনের পাশে যে কি সুন্দর ফুল গাছ। হ্যাঁ, হ্যাঁ, গাছে ফুল, গাছে সুন্দর লাগে। আর আমার ফুল আমার কাছেই সুন্দর। চলো। পাম না, পাম না, এই দেখো কত সুন্দর আম ধরেছে, দেখছ? ছোট ছোট। হ্যাঁ, যাক, ওই যে আনারস আছে, আনারস মাখা। যদি খুব খুশি জানা, ওই যে দোকান। আবার ট্রেন আসতেছে। বড় আছে এটা, আগেটা ছোট ছিল। কাকা জি বেশ আনারস কাটতেছে। আদা আর জিরা দিমু। আদা আর দিন। চিংড়ি শুটকি তো রান্না মজা লাগে। তো এই যে জি খুশি। দেন এই যে জ্যোতি কেমন করে হাতে করে নিয়ে যেতেছে। আর এই যে জ্যোতির মুখ চেয়ে রয়েছে, চোখ ইয়ে খাওয়ানোর দিকে। খাওয়াই আর টেস্ট করে দেখাও, মানে তোমার না আমারে খাওয়াই দিতে গেছি। কাঠি কটা আনছ? 3টা। হ্যাঁ, দিয়ে দিছে। যাই, ভদ্রলোক। তো এই যে আমরা লোকে আফ্রিকার জঙ্গল দিয়ে বাসায় চলে যেতেছি, বাসার কাছে চলে আসছি। এখানে খারাপ
দাঁড়াম হবে এখন। না আমি বললাম যে আফ্রিকার জঙ্গলে, আমি কি তোমার দাঁড়াইতে বলছি? চলো আমরা বাসায় যে আনারস খাবো নাকি? কি সুন্দর কাঁঠাল। তো এই পাশে হাঁপিয়ে গেছি আস্তে আস্তে। বাসায় এসে বসছি আর কি, আনারস কিনে নিয়ে আসলাম। আনারস ভাবছি হয়তো বা পাবো না, কিন্তু গরমের দিন দেখে মানে পাইছি ওই জায়গায়, মানে বিকেলে বসে থাকি সম্ভবত উনি বসে আর কি, সেজন্য কি পাইছি, পরে কিনে নিয়ে আসলাম। একটা নিয়েছিলাম ওইটা কাইটে আর কি মাখাই দিচ্ছে, বাসায় আইনা ওই কাইটটা মাখাই দিতাম না, পুরো ওই জায়গা থেকে মাখাই নিয়ে আসছি। আর একটু বাজার করে নিয়ে আসলাম, একটু খাইতে আসলাম। এখন হচ্ছে বাসায় এসে পড়ছি, তো রুমে চলে যেমন রান্না বান্না করতে হবে। তো আজকে ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।